আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক দিন আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় না। আজকে নতুন করে আমরা আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। আমাদের এবারের এপিসোড ত্রিকোণমিতি। প্রথমে আমরা ত্রিকোণমিতির বেসিক কিছু আলোচনা করব, সেই বেসিকের উপর ভিত্তি করে পরবর্তীতে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ত্রিকোণমিতি শিখবার জন্যে আমাদের প্রথমে জানতে হবে ত্রিকোণমিতি আসলে কিসের উপরে কাজ করে। আমরা জানি প্রথমে ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজকে দুই ভাবে প্রকারভেদ করা যায়। এক হলো যে বাহু ভেদে এবং আর এক হলো হচ্ছে কোণ ভেদে, কোণ অনুসারে। বাহু ভেদে তিন প্রকার। আমি ডিটেলসে যাচ্ছি না, শর্টকাটে যাচ্ছি। বাহু ভেদে যদি সবগুলো বাহু সমান হয় তখন এর নাম হবে হচ্ছে এটা সমবাহু ত্রিভুজ। সব বাহু সমান হলে তার নাম সমবাহু। দুইটি বাহু সমান হলে তার নাম হচ্ছে সমদ্বিবাহু। এই বাহু আর এই বাহু সমান, এখানে প্রত্যেকটা বাহু সমান। আর যদি কোনো বাহু সমান না হয় তাহলে বিষমবাহু। এটা এমন হতে পারে কোনোটাই কারো সমান নয়। এবার আসে আমরা কোণ ভেদে যদি ত্রিভুজের ত্রিভুজের প্রত্যেকটি কোণ যদি সূক্ষ্মকোণ হয়, মানে 90 ডিগ্রি যা ছোট হয়, এরকম আমরা দিলাম। ধরি এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। যদি প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি ছোট হয় তখন তার নাম হলো হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। যদি একটি কোণ 90 ডিগ্রি সমান হয়ে যায়, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেহেতু একটি যখন 90 ডিগ্রি সমান হবে, এটা 90 ডিগ্রি সমকোণের চিহ্ন সমান হবে, তখন অপর দুইটির যোগফল মিলে 90 ডিগ্রি, মানে প্রত্যেকে 90 ডিগ্রি ছোট, তখন এটার নাম হবে, একটি কোণ 90 ডিগ্রি সমান, তখন তার নাম হবে সমকোণী ত্রিভুজ। এরপর যদি একটি কোণ 90 ডিগ্রি চেয়ে বড় হয়ে যায়, যখন একটি 90 ডিগ্রি সমান তখন বাকি দুইটা 90 ডিগ্রি ছোট, তাহলে এটা 90 ডিগ্রি চেয়ে বড়, ধরে নিলাম এটা 100 ডিগ্রি, তাহলে বাকি দুইটি কোণ অবশ্যই 90 ডিগ্রি চেয়ে ছোট হবে। এই দুইটির যোগফল হবে শুধুমাত্র 80 ডিগ্রি, তাহলে মাস্ট বি প্রত্যেকে 90 ডিগ্রি চেয়ে ছোট। তাহলে এইটার নাম হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এখন স্থূলকোণী আমাদের ত্রিকোণমিতির কাজ হলো এই 90 ডিগ্রির উপরে, এই 90 ডিগ্রির উপরে আমাদের ত্রিকোণমিতির কাজ। তাহলে যদি আমরা ত্রিকোণমিতি শিখতে চাই তাহলে এই যত কাজ হবে সব এই সমকোণী ত্রিভুজের উপরে। তাহলে চলুন আমরা এবার সমকোণীর দিকে যাই। ত্রিকোণমিতির জন্য আরো যে বেসিক আমাদের লাগবে সেটা হলো এই বাহুকে চিনতে পারা। বাহু চিনতে পারা কি? বাহু হলো, আমরা যেটাকে সহজ ভাবে বলি, এটা যদি সমকোণ হয়, 90 ডিগ্রি হয়, ধরে নিন এটা এ বি সি, ধরে নিলাম এ বি সি। বি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাকে আমরা স্বাভাবিকভাবে ভূমি, মানে যেটা নিচের দিকে আছে, আর এটাকে আমরা ভূমি বা সংলগ্ন বাহু, আর এটাকে লম্ব বা বিপরীত বাহু বলি। কখন এইটাকে ভূমি ধরা হবে? কখন? যদি থিটা কোণ এখানে থাকে। আমরা যেই কোণের সাপেক্ষে হিসাবগুলো করব সেই থিটা কোণ এখানে থাকে। কিন্তু যদি এখানে না থাকে, থিটা কোণ যদি অন্য জায়গায় থাকে, মানে উপরেরটা থাকে, এখানে থাকে, থিটা কোণ যদি এখানে থাকে তখন এইটা আর ভূমি নয়, তখন এইটা মানে লম্ব বা বিপরীত বাহু। কার বিপরীত? থিটা কোণের বিপরীত। যে থিটা কোণ দেওয়া আছে এই থিটা বিপরীত, তাহলে এইটা হবে তখন লম্ব, এইটা হবে তখন লম্ব বা বিপরীত বাহু। তাহলে থিটা কোণ সংলগ্ন বাহু, এইটার নাম হচ্ছে এটা হচ্ছে ভূমি বা সংলগ্ন বাহু। তাহলে আমাদের সমকোণের বিপরীতে যে থাকবে সে অলওয়েজ অতিভুজ, তাকে নিয়ে কোনো টেনশন নাই। আমরা যারা একটু দুর্বল আছি, যারা জানি না বিষয়টা, তারা বুঝতে পারি, তারা অনেক সময় ভুল করি যে থিটা কোণ যেখানে থাকবে তার বিপরীতটাকে ভূমি ধরতে হবে।
আমার দৃষ্টিতে যেটা নিচে আছে সেইটা ভূমি মনে হতে পারে, কিন্তু এই কোণের সাপেক্ষে এর সামনেরটা বিপরীত বা লম্ব বাহু, এরা সাথে সংলগ্ন বা ভূমি। এখন এই সংলগ্ন বা ভূমি এইটার সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো সেগুলো হিসাব করব। ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলো? ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত যদি এটা 90 ডিগ্রি, এইটা থিটা কোণটা এখানে ধরে নিয়ে আমরা হিসাবটা করব, কিন্তু প্রশ্নের ভেতরে যেই প্রাসঙ্গিকে দেওয়া থাকবে সেইটার সাপেক্ষে বের করতে হবে। আচ্ছা, তাহলে এ বি সি। তো এখানে আমরা যদি এইখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি, তাহলে প্রথম আসবে সাইন। আমরা সাইন মনে রাখতে পারি কিভাবে? কখনো কখনো ছন্দের মাধ্যমে মনে রাখবো। সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতিভুজ এটাকে মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ব্যবহার করি, সেটা হলো, অনেকেই জানি, যারা জানি না তারা একটু খেয়াল করব, সেটা হলো সাগরে লবণ অনেক। সাগরে মানে সাইন, লবণের লতে লম্ব আর অনেকতে অতিভুজ। এরপর একটা হলো কবরে ভূত অনেক। কবরে থেকে আমরা নিব কস থিটা সমান ভূততে নিব হলো ভূমি, অনেকতে অতিভুজ। এরপর একটা আমাদের আসবে হলো টেরা ল্যাংরা ভূত। টেরাতে হবে ট্যান থিটা, ল্যাংড়ার লতে হবে লম্ব, আর ভূতের ভূতে হবে ভূমি। তাহলে আমরা সাইন সমান লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অনেক, এই ছন্দ মনে রাখবো আমরা। কবরে ভূত অনেক, কস সমান ভূমি বাই অতিভুজ, আমরা এই ছন্দ মনে রাখবো। আর টেরা ল্যাংড়া ভূত হচ্ছে ট্যান সমান লম্ব বাই ভূমি। এইটা থেকে আমরা এই ত্রিকোণমিতির যে বেসিক কনসেপ্ট, এই তিনটার মাধ্যমে হয়ে যাবে। এখন আমাদের পরের প্রয়োজন হতে পারে যে আমরা সাইন শিখলাম, আমাদের এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা হলো যে বিপরীত অনুপাত। এই লম্বটাকে হর আর অতিভুজটাকে লব করে দেব, তাহলে বিপরীত অনুপাত পেয়ে যাবো। ত্রিকোণমিতিতে বিপরীত অনুপাত কারা কারা? ত্রিকোণমিতিতে পরস্পর বিপরীত অনুপাত হলো সাইনের বিপরীত। সাইনের বিপরীত হলো কোসেক, আর এই কোসেক এই তিন অক্ষর নিলে কস, শেষ তিন অক্ষর নিলে সেক, এরা পরস্পর বিপরীত। কস থিটা এর বিপরীত হলো সেক থিটা, আর বাকি থাকে দুইটা, ট্যান থিটা এর বিপরীত হলো কট থিটা। এই যে পরস্পর বিপরীত অনুপাত, পরস্পর বিপরীত অনুপাত এইগুলো। তাহলে সাইনের বিপরীত যখন কোসেক, তাহলে আমরা এখানে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি কোসেক সমান অতিভুজ বাই লম্ব। কজের বিপরীত যদি সেক হয়, তাহলে কজ, এই যে কজ আর সেক পরস্পর বিপরীত, কজের বিপরীত সেক হলে আমরা লিখব সেক সমান, এই যে কস সমান ও ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। ট্যানের বিপরীত অনুপাত হলো লম্ব, সরি কট, তাহলে আমরা লিখব কট সমান হবে ভূমি বাই লম্ব। যারা দেখছো তারা যদি বুঝতে না পারো ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমরা তাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি বুঝলাম? ত্রিকোণমিতির কাজ হলো ত্রিকোণমিতির কাজ হলো সমকোণী ত্রিভুজ নিয়ে। যদি ত্রিভুজের ফাংশন, ত্রিভুজের চিত্র, স্ট্রাকচার, আকৃতি অন্য রকম থাকে, যেটা সমকোণ নয়, আমাদের সেখানে
কিছুটা নিজের মতো করে কম বেশ বাড়তি একে লজিক যুক্তি অনুযায়ী একে তাকে সমকোণ বানিয়ে নিব, তারপরে আমরা সেই সমকোণের উপরে হিসাবটা করব। তাহলে আমরা ত্রিকোণমিতির যে বেসিক লাগবে এইটা ছাড়া ত্রিকোণমিতিতে এক পাও আগানো যাবে না। সেটা হলো ত্রিকোণমিতি কাজ করবে সমকোণী ত্রিভুজ নিয়ে। সেই সমকোণী ত্রিভুজের লম্ব কে হবে, যেখানে থিটা কোণ থাকবে তার অপোজিট হবে লম্ব। থিটা কোণ এখানে থাকলে লম্ব হতো এটা, যেহেতু এখানে আছে তাহলে এ বি হলো লম্ব, আর থিটা কোণ সংলগ্ন বাহু ভূমি ও ত্রিভুজ সবসময় ফিক্সড। তাহলে এখন যে অনুপাতগুলো আছে 6টা অনুপাত, তাহলে সাইন থিটা লম্ব ত্রিভুজ, কস থিটা ভূমি ত্রিভুজ, ট্যান থিটা লম্ব ভূমি, আর পরস্পর বিপরীত যারা আছে তাদের শুধু উল্টিয়ে দিলেই হবে। এরপর আমরা শিখব ত্রিকোণমিতির 3টা সূত্র লাগবে। 3টা সূত্র আমাদের মনে রাখতে হবে। এই 3টা সূত্র কি কি? 3টা বর্গের সূত্র আমরা মনে রাখবো। সেই 3টা সূত্র জানলে আর শুধু মান জানলে ত্রিকোণমিতির বেসিক শেষ হবে। 3টা সূত্র হলো, প্রথম হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মান হলো 1। এরপর হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হলো 1, এবং সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার। এইটা হচ্ছে ত্রিকোণমিতির একেবারে বেসিক সূত্র। এই 3টা মূল সূত্র 19 এর ত্রিকোণমিতি যে কোনো জব অথবা বিসিএস এর জন্য ত্রিকোণমিতির যেটা আসে সেটা এটাতেই প্রায় চলে যাবে। সামান্য একটু অংশ ইন্টারমিডিয়েটের আসে, সেটা এইটা থেকে যদি আমরা শিখি তাহলে ওটা সহজ হয়ে যাবে, ওটা পরবর্তীতে শিখতে পারবো। এখন এই সাইন থিটা প্লাস কস থিটা, এখান থেকে আমরা 2টা সূত্র লিখতে পারি। এখান থেকে আমরা এটা করতে পারি যে যদি শুধু সাইন থিটার মান চাই তাহলে সাইন থিটা, সাইন স্কয়ার থেকে বামে একটা কস কে ডানে পাঠিয়ে দেব, তাহলে যদি ডান পাশে ছিল 1 তাহলে মাইনাস হবে কস স্কয়ার থিটা, কসটা ডানে গিয়ে মাইনাস হলো। তাহলে এটা আর একটা সূত্র হলো, অনুসিদ্ধান্ত বলা যায়, মানে মূল সূত্র এটা, এখান থেকে ওটা পেলাম। আমরা কস কে বামে রাখলাম, যদি সাইন কে বসে পাঠিয়ে দেই তো কসই যদি বামে থাকে আর সাইন যদি ডানে চলে যায় তাহলে কস স্কয়ার হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এটা হলো আমরা সাইন স্কয়ার কস স্কয়ার থেকে বাকি 2টা আরো সূত্র এভাবে বের করতে পারি। এরপরে যদি আমরা কোসেক স্কয়ার এখান থেকে চিন্তা করি তাহলে আমরা কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার 2 নাম্বার, এখান থেকে আমরা অনুরূপ 2টা করতে পারি। কোসেক স্কয়ারকে যদি বামে রাখি আমরা, ওয়ানটা ডানে ছিল, কটকে ডানে পাঠিয়ে দিলে তা প্লাস হয়ে যাবে, তাহলে কোসেক স্কয়ার সমান 1 প্লাস কট স্কয়ার। এখন যদি আমরা কোসেক স্কয়ার কট স্কয়ারের মান চাই তাহলে কি করব? প্রথমে আমরা এইটা শর্টকাট করব হলো যে কোসেক স্কয়ার, যেহেতু কট মাইনাস আছে তাই কটকে ডানে পাঠিয়ে দেব। আগে ওয়ানটাকে আমরা বামে নিয়ে আসবো, তাহলে ডান পাশে ওয়ানটা ছিল সমীকরণের ডানে, বাম পাশে এসে হয়ে গেল মাইনাস, আর কট ছিল বামে, সে ডান পাশে কি হয়ে গেল প্লাস। তার মানে এটা থেকে আমরা বলতে পারি যে এটা সমান আসলে মানে টোটালটা ঘুরিয়ে লিখবো, বা কট স্কয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এটাকে আমরা, তার মানে আমরা প্রথমে কটটাকে ডানে পাঠালাম, মাইনাস প্লাসের যে গুণ করতে হবে সেই ঝামেলাটা করতে হলো না। তাহলে কোসেক স্কয়ার মাইনাস 1 সমান কট স্কয়ার, তার মানে কটকে বামে লিখলাম, কট স্কয়ার সমান কোসেক স্কয়ার মাইনাস 1। মানে বিষয়টা এরকম যে এ সমান যদি বি হয় তাহলে বি সমান এ, মানে একটা সমীকরণকে পুরোপুরি ঘুরিয়ে দিলে চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে এখান থেকে আমরা ফাইনালি কি পেলাম যে কট স্কয়ার সমান কোসেক স্কয়ার মাইনাস 1। কিভাবে পেলাম দেখালাম, কটকে প্রথমে ডাইনে নিছি আর ওয়ানটাকে বামে নিছি, তারপর টোটালটা ঘুরিয়ে দিয়েছি। তাহলে আমরা বেসিক মূলত পেলাম হচ্ছে এই দ্বিতীয়টা, এটাই আমাদের মনে রাখতে হবে।
তাহলে আমরা cot স্কয়ার সমান cosec স্কয়ার মাইনাস 1 cot কো পাশে চিন্তা করব কোনটা কে পাশে চিন্তা করব এটা। এরপরে আমাদের 3 নম্বর সূত্র হলো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। একটু ছোট করে লিখছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এর মান হলো 1। এখান থেকে যদি আমরা চিন্তা করি প্রথমে যদি আমরা এটা চিন্তা করি ট্যানটাকে ডানে পাঠাবো শুধু সেকের মান পাবো, তাহলে ট্যান এ পাশে মাইনাস ছিল ও পাশে গিয়ে প্লাস। আর যদি শুধু ট্যান এর মান বের করতে চাই এখান থেকে আমরা ট্যান এর মান চিন্তা করতে পারবো, তবে আমরা এক লাইন দেখিয়ে দিই। এখান থেকে আমরা sec স্কয়ার কে ডানে পাঠাতে চাই, sec স্কয়ার 1 কে বামে আনলাম মাইনাস হয়ে গেল, tan কে ডানে পাঠালাম tan স্কয়ার থিটা। তার মানে সুতরাং tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের এটা। এখানে লিখবো আমরা tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার মাইনাস 1। তাহলে এটা হলো আমাদের তিনটা সূত্র। এই তিনটা সূত্র থেকে আমরা এগুলো পেতে পারি যদি এই সূত্রগুলো মনে রাখি। আমাদের এই ত্রিকোণমিতির বেসিক নিয়ে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে না, এটা পারা যাবে। এরপর আমাদের লাগবে শুধু ত্রিকোণমিতির মান। এবার আমরা ত্রিকোণমিতির মান মনে রাখার জন্য একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করব, যেটার মাধ্যমে আমাদের ত্রিকোণমিতির বেসিক একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তা হলো আমরা যদি চিন্তা করি এটা 0 ডিগ্রি 30 45 60 90 ডিগ্রি। আমরা খুবই সুন্দরভাবে মনে রাখবো sin 0 ডিগ্রি মান 0, বাড়তে বাড়তে 90 ডিগ্রি পর্যন্ত মানটা হবে 1। এখন এই 0 আর 1 এর গড় করলে কত হয়? 0 প্লাস 1, দুইটার সংখ্যা গড় করেছি 2 দিয়ে ভাগ, 0 আর 1 এ 1 2, মানে 0 আর 1 এর গড় হলো হাফ। তাহলে আমরা বলবো 0 বাড়তে বাড়তে হবে 1, 0 আর 1 এর গড় হলো হাফ, এটা 30 ডিগ্রি মান। এরপর আমরা বলবো এই হাফকে যদি আমরা রুট করে দেই, তাহলে 1 কে রুট করলে পাবো 1, 2 কে রুট করলে পাবো √2, এটা হচ্ছে 45 ডিগ্রির মান। আর একটা আমি বলি স্টুডেন্টদের শেখানোর সময় বলি, আমরা মনে রাখবো না √3/2, এটা 60 ডিগ্রি মান। মনে রাখবো না কোনটা? √3/2। তাহলে ট্রিক্স কি? sin থিটা 0 ডিগ্রি মান 0, 90 ডিগ্রি পর্যন্ত বাড়তে বাড়তে 1 হবে। 0 আর 1 এর গড় হলো হাফ, এটা 30 ডিগ্রি, আর হাফকে রুট করলে 1/√2, এই কয়টা। আর আমরা মনে রাখবো না হলো এই মানটা মনে রাখবো না। এটা আমি স্টুডেন্টদের বলি, কোনটা মনে রাখবো না? √3/2। কোনটা মনে রাখবো না? √3/2 এটা মনে রাখবো না, এটা 60 ডিগ্রি। তো আমরা এখানে যেটা যারা দেখে বুঝতে পারছো না, আশা করি তারা যদি ভিডিওটা আবার একটু টেনে পজ করে একটু দেখো, একটু খাতায় লেখো, আবার একটু পেছনে দিকে টেনে আবার দেখো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। যেটা sin 0 ডিগ্রি, আমি মনে রাখবো যে sin এর 0 শুরু হলো বাম থেকে। আমরা যদি এই পাশে cos বসিয়ে দিই, তাহলে sin এর 0 বাম থেকে, cos এর 0 আসবে ডান থেকে, তাহলে এটা cos 0, এইটা 30,
এটা হচ্ছে 45, এটা 60, এটা 90। এখানে আর একটা জিনিস সহজ হতে পারে, sin 0 এই মানটা বাম থেকে গেলে sin 0 to 90 পর্যন্ত, আর ডান থেকে